এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। প্রিন্স, মধ্যপ্রাচ্যগামী যে ২৭টি ফ্লাইট আজ বাতিলের খবর পেয়েছি, আর কোনো ফ্লাইট কি বাতিল হয়েছে কিনা এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? পাশাপাশি ফ্লাইট বন্ধের কারণে যাত্রীদের যে দুর্ভোগ সে সম্পর্কে আরও কিছু জানতে চাচ্ছি আপনার কাছে। লোপা, মোট ৭৯টি ফ্লাইট বাতিল হয়েছে। গতকালকে বাতিল হয়েছে, আজকে বাতিল হয়েছে ৪০টি ফ্লাইট। আগামীকালকে ১১টি ফ্লাইট বাতিল হয়েছে। তো সব কিছু মিলিয়ে ৭৯টি ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়েছে। তো সংখ্যা কিন্তু আরও বাড়ছে। যে এই যে অনিশ্চয়তা, তাদের যে বিদেশ যাত্রার যে অনিশ্চয়তা, সেটি কিন্তু অনেকটাই দীর্ঘ হতে পারে। সেই জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদেরকে থাকার ব্যবস্থা করেছে। গতকালকেই সেই মন্ত্রী জানিয়েছিলেন। তো ৮৫০টি বেডে তাদেরকে রাখা হয়েছে, যারা এই দূর দূরান্ত থেকে যারা এসেছেন এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আরও যারা বিপদগামী রয়েছে, যারা এই দুর্ভোগে ভুগছেন, তাদেরকে তারা যেন সেই বিপদ কাটিয়ে উঠতে পারে, সেই জন্য তারা হটলাইনও চালু করেছে, যেন কোনো ধরনের তারা দুর্ভোগে না ভোগে। সেজন্য 16135 নাম্বারে কল দিলে তারা সেই বিষয় ২৪ ঘন্টায় তারা মূলত সেবা চালু রেখেছে। যারা অনেকে অভিযোগ করছিলেন যে তারা মূলত সেবাগুলো পাচ্ছেন না, যারা থাকার ব্যবস্থা যে সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেটিও তারা অনেকটাই পাচ্ছেন না বিদেশগামী যাত্রীরা। তবে সেটিও কিন্তু সেই প্রতিমন্ত্রী তারা উড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন যে যারাই তাদের সঙ্গে সরকারের সঙ্গে যোগাযোগ করছেন তারা মূলত সেবাটি পাচ্ছেন। তো এই যে যারা এই প্রত্যন্ত গ্রাম থেকেও যারা এখানে এসেছেন, যারা বিদেশে যাওয়ার জন্য যারা এসেছিলেন, তারা যেন এখানে না আসেন। এছাড়া তারা যেন দ্রুত হটলাইনে যোগাযোগ করেন যে তাদের ফ্লাইটটি কখন হবে বা কবে হতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, আমরা জানছিলাম মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন ফ্লাইট বন্ধের খবর এবং যাত্রী দুর্ভোগের খবর।